ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে বাংলাদেশে। আতঙ্কিত হয়ে জ্বালানি নিয়ে সাধারণ মানুষের চিন্তা বেড়েছে। ফুয়েল স্টেশনগুলোতে জ্বালানির জন্য গাড়ি এবং মোটরসাইকেলের বিশাল বড় লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা জ্বালানি পেতে সাধারণ মানুষদের। এ নিয়ে আলোচনাও পুরো দেশে। কেউ কেউ বাড়তি জ্বালানি বাড়িতে মজুত করছেন। এ নিয়ে বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দিলেও কাজে আসছে না। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে এবার ক্রিকেটারদের মাধ্যমে বার্তা পৌঁছে দিচ্ছে। তামিম ইকবাল, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন এবং তানজিদ তামিম একটি ভিডিও বার্তায় সাধারণ মানুষকে জ্বালানি অপচয় রোধে বার্তা পৌঁছে দিচ্ছেন। তামিম বলছেন, ছোট ছোট দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিতে পারি উন্নতির পথে। ছোট ছোট দায়িত্ব পালন করে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি উন্নতির পথে। লিটন বলছেন, এজন্য প্রয়োজন সচেতনতা। এর জন্য প্রয়োজন সচেতনতা। তামিমের পরামর্শ, জ্বালানি অপচয় রোধে ব্যক্তিগত গাড়ি সীমিত পরিসরে ব্যবহারের। জ্বালানি সেভ করার জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করুন সীমিত পরিসরে। মিরাজের পরামর্শ, যাদের একাধিক গাড়ি তারা একটি গাড়ি ব্যবহার করুন। যাদের একাধিক গাড়ি আছে, জরুরি প্রয়োজন ছাড়া চেষ্টা করুন একটি গাড়ি ব্যবহার করতে। রিশাদের পরামর্শ, গণপরিবহন ব্যবহার করা নিয়ে। আতঙ্কিত হয়ে ডিজেল, পেট্রোল, অকটেন মজুদ যাতে কেউ না করে সে ব্যাপারেও। জ্বালানি অপচয় এড়াতে কি করবেন? সম্ভব হলে গণপরিবহন ব্যবহার করুন। আতঙ্কিত হয়ে ডিজেল, পেট্রোল বা অকটেন মজুত করবেন না। পরক্ষণেই তানজিদ তামিম জানালেন, জ্বালানি পদার্থ মজুতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ধরনের দাহ্য পদার্থ বাড়িতে মজুত করলে এবং কোনো কারণে আগুনের সংস্পর্শে এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। লিটন বাসাবাড়িতেও সচেতনতা বাড়াতে বললেন। গ্যাসের অপচয় রোধে তামিম ইকবালের পরামর্শ, রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ রাখাতে। শুধু রাস্তায় নয়, বাসাবাড়িতেও প্রয়োজন সচেতনতা। অপচয় রোধ করতে রান্না শেষে অবশ্যই গ্যাসের চুলা বন্ধ করুন। আর সবশেষে টিম বাংলাদেশ হয়ে জ্বালানি সাশ্রয়ের ডাক দিয়েছেন 5 ক্রিকেটারই। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।